যে অতীতে আমরা যখন হ্যাঁ ভোট দিয়েছি তখন জিয়াউর রহমান ক্ষমতায় আসছেন বা হচ্ছে এরশাদ ক্ষমতায় আসছেন, এইবার হ্যাঁ ভোট দিলে কে ক্ষমতায় আসবে? তাহলে আমরা কি ইউনূসকে ক্ষমতা আনার জন্য হ্যাঁ ভোট দিচ্ছি, কিন্তু আবার তো নির্বাচন হচ্ছে, তাহলে হ্যাঁ ভোটের মানেটা কি? উচ্চ কক্ষ চাই, কনস্টিটিউশনাল পজিশনে চাই, এটা আমার আপনার কাছে আমরা বুঝতে পারছি এটার জন্য দরকার। কিন্তু যে মানুষ মনে করছে যে হ্যাঁ ভোট দিয়ে কি আমি আবার ডক্টর ইউনূসকে ভোট দিচ্ছি, তার কাছে কিন্তু উচ্চকক্ষ, ফলে কি হচ্ছে, এটা তার কাছে আমরা, এটা আমাদেরও ব্যর্থতা, আমরা এটা বুঝাইনি যে এটা সম্ভব কি সম্ভব না, বা জামাত এটা করছে কি করছে না। বাট একটা কথা আমি যেটা বলতে পারি, যে আমরা বেশ কিছু গবেষণার কাজ টাজ করছি, একটা জিনিস আমরা দেখেছি যে জামাত একটা, এটা তার ইলেকট্রাল স্ট্র্যাটেজির পার্ট হিসেবে একটা কাজ সে করছে, যে গত 6, 7, 8 মাস ধরেই তারা মানুষের বাড়ি বাড়ি যেয়ে এবং স্পেসিফিক্যালি নারী ভোটারদের কাছে পৌঁছানোর একটা চেষ্টা, তাদের একটা তালিম গ্রুপ বলে একটা জিনিস আছে, সেটার মাধ্যমে তারা পৌঁছানোর একটা চেষ্টা তারা করে আসছে। এবং এই গত 6, 8, 9 মাসের এইটার ফলে জামাত অ্যাটলিস্ট একবার, প্রায় অ্যাটলিস্ট রুরাল এরিয়াগুলোতে, গ্রামের এলাকাগুলোতে প্রায় একবার ভোটারদের কাছে কখনো না কখনো যে পৌঁছেছে। এবং সেটার সাথে বিকাশের সম্পর্ক আছে কিনা সেটা আমরা জানি না, বাট পৌঁছেছে। এখন এইটা ধরেন পৌঁছিয়ে তারা অনেক জায়গায় সরাসরি ভোট চায়নি, অনেক জায়গায় ঘুরিয়ে বলেছে এইভাবে। এইটা এক অর্থে আপনি যে খুব দোষণীয় বলবেন সেটা না। সমস্যাটা যেটা হয়েছে যে এই একই সময়ে আনফর্চুনেটলি বিএনপি এই কৌশলটা, প্রচারণার কৌশলটা, আমি এটাকে নেগেটিভ ইস্যুতে দেখছি না। আপনি যেটা বলছিলেন না যে ওনারাও বিকাশ, ওনাদের ওটা দেওয়ার দরকার নেই, কিন্তু এই যে মানুষের কাছে পৌঁছানো, এখন যেটা হচ্ছে যে বিএনপির একটা যেটা প্রচারণার কৌশল, যেটা সবসময় ছিল একটু বড় ধরনের প্রসেশন করা, বড় ধরনের মিটিং করা বা ইসে করা, আনফর্চুনেটলি যেটা আমরা, আমাদের কাছে মনে হচ্ছে বিভিন্ন ইস্যুতে, সেইটা খুব বেশি এবার ইফেক্ট করবে, করার পসিবিলিটি কম। বরং অনেক মানুষই চাচ্ছেন যে ভোটাররা তাদের কাছে যাক। এখন বিএনপির একটা যেটা সমস্যা, যে আপনি 22 তারিখের আগে তো সরাসরি প্রচার করতে পারবেন না, কিন্তু অনেকগুলো রাজনৈতিক দল কিন্তু এখন বসে নেই। তারা যেটা করছেন হচ্ছে তারা দোয়া চাচ্ছেন বা ইসে করছেন, মানে মানুষের কাছে রিচ আউট করার চেষ্টা করছেন। ফর সাম রিজন, কী কারণে আমি জানি না, যে আমরা বিভিন্ন জায়গাগুলোতে দেখেছি, আমি যদি খুলনা বলেন, কুমিল্লা বলেন, পঞ্চগড় বলেন, বা হচ্ছে অনেকগুলো জায়গাতে আমি দেখেছি যে এই ব্যাপারটা বিএনপির দিক থেকে এখনো আসেনি। সেইটা বিএনপিকে একটু ব্যাকফুটে ফেলে দিচ্ছে বলে আমার ধারণা। আমি জানি না এরপরে যে অল্প সময়টা আছে সেটার মাধ্যমে এই ধরনের, মানে আপনি প্রসেশন করে যাওয়া সেটা একটা জিনিস, আর হচ্ছে আপনি সিরিয়াসলি হচ্ছে ওয়াকিং করে হচ্ছে গিয়ে যাওয়া সেটা আরেক জিনিস। তো সেইটার সেটা বিএনপি আদৌ করবে কিনা বা কতটুকু করতে পারবে, আমার কাছে মনে হয় সেটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হবে। সেক্ষেত্রে আমি যেটা করছি, আমি তো নিজে মানে প্রার্থী, যেমন আমরা করছি কি, প্রথম আমাদের 31 দফা সালাম বিনিময় করছি, এবং 31 দফার মধ্যে যেগুলো রেলিভেন্ট, মানুষকে টাচ করে, আমরা সবাইকে বলেছি আপনারা একটু দেখেন, আগামী দিনের আমাদের যে অংশীজন সবাইকে নিয়ে আমরা ঐক্যমত্য সরকার করতে চাচ্ছি, আমরা যদি যাই এই 31 দফার উপর আগামী দিনের বাংলাদেশটা আমরা স্বপ্নে দেখব। যেমন ইদানিং আমার ম্যাডাম মারা যাওয়ার পরে আমরা দোয়া মাহফিলের মাধ্যমে মানুষকে যে সবসময় একটা কন্ট্যাক্টের মধ্যে থাকা, বাড়িতে বাড়িতে আমরা এই যে সবসময় কি আমাদের একটাই উদ্দেশ্য, যে আমরা রিটার্নিং অফিসারকে যে নির্বাচন আচরণবিধিকে মানব, মানার মধ্যে দিয়ে 22 তারিখ আগে যেহেতু আমি ওপেন, আমি কোনো প্রচার করতে পারছি না, সেই ক্ষেত্রে আমি বিভিন্নভাবে, ধরুন আমি যেই কৌশলগুলো নিচ্ছি, আমি এখানে বললে হয়তো জামাত এটাকে অনুসরণ করবে বা এটাও একটা দোষ খুঁজবে, এই সিদ্ধ অন্বেষণ না করার আমি সুযোগ দিচ্ছি না স্যার, কারণ আমিও কিন্তু বসে নেই, কৌশলগতভাবে বিভিন্নভাবে কিন্তু আমরা প্রচারের মধ্যে আছি। আচ্ছা ঠিক আছে, আপনার কাছে আমি একটু জানতে চাই, আরেকজন প্রশ্ন করেছেন মোহাম্মদপুর থেকে আলমগীর সাহেব প্রশ্ন করেছেন, তিনি যেটি বলেছেন যেটি নিয়ে অনেক আলোচনা হচ্ছে, যে এই যে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যে প্রচারণা চালানো হচ্ছে, এটি কতটা সঠিক হচ্ছে? আচ্ছা, দেখুন, একটা কথা শুরুতে বলে নেওয়া উচিত, সেটা হচ্ছে যে এই গণভোটের প্রশ্নটা বা গণভোটের ইস্যুটা যেটা আছে সেইটা খুবই কমপ্লিকেটেড, এবং মানে মানুষ যেটাকে খুব ভালোভাবে বুঝছে, এটা শিক্ষিত অশিক্ষিত, রুরাল আরবানের বিষয় না। আপনি অ্যাক্রস দ্য বোর্ড মানুষ এটাকে খুব পরিষ্কারভাবে বুঝতে পারেনি যে এটাকে। আমি জাস্ট আপনাকে উদাহরণ দিই, যে আমরা তো যেটা বলছিলাম যে আমরা বিভিন্ন জায়গায় ইসে করছিলাম। সো একজন মানে সরাসরি আমাকে যে প্রশ্নটা করলেন যে এই যে হ্যাঁ না ভোট, এটার মানেটা কি, যে অতীতে আমরা যখন হ্যাঁ ভোট দিয়েছি তখন জিয়াউর রহমান ক্ষমতায় আসছেন বা হচ্ছে এরশাদ ক্ষমতায় আসছেন, এইবার হ্যাঁ ভোট দিলে কে ক্ষমতায় আসবে? তাহলে আমরা কি ইউনূসকে ক্ষমতা আনার জন্য হ্যাঁ ভোট দিচ্ছি, কিন্তু আবার তো নির্বাচন হচ্ছে, তাহলে হ্যাঁ ভোটের মানেটা কি? এখন আমার আপনার কাছে এটা খুব সিলি একটা কোয়েশ্চেন হতে পারে, তার কাছে এটা একটা গুরুত্বপূর্ণ। আরেকটা কথা আমি শুনেছি যে আচ্ছা এই হ্যাঁ না ভোটটা কি জিনিস, আমি তো ধানের শীষে ভোট দিব, আমি তো দাঁড়িপাল্লায় ভোট দিব, তাহলে কি হ্যাঁ ভোট দিয়ে আমি আবার
আমার ভোটটাকে কনফার্ম করতেছি, নাকি হচ্ছে আমি ধানের শীষে ভোট দিলে আমি দাঁড়িপাল্লাকে না দিচ্ছি এটার জন্য আবার না দিতে হবে, বা দাঁড়িপাল্লায় ভোট দিলে এইখানে হচ্ছে না দিয়ে ধানের শীষে দিই না এটা বোঝাতে হবে। তার মানে দেখেন কনফিউশন অনেকগুলো, এই কনফিউশনগুলো হচ্ছে গিয়ে মানে মানুষের কাছে খুব সুস্পষ্টভাবে এখনো আছে, এবং যেটা আমরা মনে করছি যে উচ্চ কক্ষ চাই, কনস্টিটিউশনাল পজিশনে চাই, এটা আমার আপনার কাছে আমরা বুঝতে পারছি এটার জন্য দরকার। কিন্তু যে মানুষ মনে করছে যে হ্যাঁ ভোট দিয়ে কি আমি আবার ডক্টর ইউনূসকে ভোট দিচ্ছি, তার কাছে কিন্তু উচ্চকক্ষ ফলে কি হচ্ছে এটা তার কাছে আমরা, এটা আমাদেরও ব্যর্থতা, আমরা এটা বুঝাইনি। সো ফলে যেটা হচ্ছে যখন রাজনৈতিক দলগুলো যদি খুব অ্যাক্টিভলি হ্যাঁ পক্ষে ক্যাম্পেইন করে, হয়তো করবে সেটা একটা ইস্যু, কিন্তু রাজনৈতিক দলগুলোর ক্যাম্পেইনের আবার একটা সীমাবদ্ধতা আছে। কারণ আপনি যখন একটা রাজনৈতিক দলে আপনি যখন ভোট চাচ্ছেন, আপনি আপনার রিসোর্সের পুরো অংশ বা আপনি বেশিরভাগ তো হ্যাঁ ভোটের ক্যাম্পেইনে ব্যবহার করতে পারবেন না, আপনাকে তো ব্যবহার করতে হবে একটা বড় অংশ হচ্ছে কি আপনার ইস্যুতে। সেই দিক থেকে অন্তর্বর্তীকালীন সরকারের এইটা যে করার যে আমি খুব দোষের ব্যাপার দেখছি সেইটা না। এখন প্রশ্ন যেটা আসবে এটা হচ্ছে লিগালি তারা করতে পারেন কিনা। এখন এটাকে অ্যাওয়ারনেস রেজিংয়ের পার্ট হিসেবে অবশ্যই তারা করতে পারেন, এবং সেটার জন্য যদি হ্যাঁ ভোট দিলে এই ঘটনা ঘটবে এইটুকু বলার মধ্যে আমি কোনো দোষের কিছু দেখি না। যেটা হচ্ছে সমস্যা হতে পারে যে আপনি আপনার রাষ্ট্রযন্ত্রের পুরোটা ব্যবহার করে যে এই জায়গায় ওই লোকগুলোকে নিয়ে আসো, তাদেরকে বোঝাও, সেটা নিয়ে এটা এগেইন এটা আমার ধরনের লিগ্যাল এক্সপার্টরা ভালো বলতে পারবেন, কিন্তু আমার কাছে মনে হয় এটা দরকার সরকারের কাছ থেকে অ্যাটলিস্ট বোঝানো মানুষকে যে গণভোটটা আসলে কি হচ্ছে, নাহলে এই ধরনের উদ্ভট প্রশ্নগুলো, যেটা উদ্ভট না স্বাভাবিক তার কাছে এই প্রশ্নগুলো থাকবে।